তো হাবিয়ার এমনি তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ মাইনরের সাজেশনস দিয়ে দেবো কালকে যে পরীক্ষাটা রয়েছে। সো তোমরা অ্যাকচুয়ালি এর আগের পরের বারেও যদি মাইনর থাকে তোমরা এই অনার্সদের মক টেস্টটা ফলো করে নিও, তাহলে কিন্তু হয়ে যাবে। কেননা এই একটাই মক টেস্ট যে পড়লে তোমাদের পরীক্ষাতে যতটুকু লিখতে হবে, মানে 3টে 15 মার্কসের প্রশ্ন আছে, তো একটা লিখতে হয়, তো একটা এখান থেকে পেয়ে যাবে। আমি তাও তোমাদের কোশ্চেন্সগুলো বলে দিচ্ছি, ইভেন তো মুখেই বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো 5 মার্কসের জন্য পড়ে বেশি করে, আর কোন কোন প্রশ্নগুলো 15 মার্কসের জন্য পড়বে। সো 15 মার্কসের জন্য এখান থেকে তোমাদের একটা করতে হবে। তুমি যদি এই ভিক্টোরিয়ানেসটা করে নাও তাহলে হয়ে যাবে, একটা করলেই হবে। তো আমি তোমাদের আরও 3টে মতো প্রশ্ন বলে দিচ্ছি। পরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে ওয়ার পোয়েট্রি। যদি বলে দাদা প্রশ্নটা একটু এলাবোরেট করে বল, আমি তোমাকে বলছি। What are the major themes of Oyer poetry discussed with reference to the poets of World War One? আর একবার বলে দিই, what are the major themes of Oyer poetry discussed with the reference to the poets of World War One? ঠিক আছে, দুটো হলো। আর একটা হচ্ছে কি যে তোমরা এই প্রশ্নটা করতে পারো অ্যান্ড তারপরে লাস্টে এই প্রশ্নটা করতে পারো, contributions of the modern poets in the English poetry with special reference to any two poets. তো মোটামুটি 4টে প্রশ্ন দিলাম, 4টের মধ্যে তোমরা তিনটে পরীক্ষাতে আসবে, একটা লিখতে হবে। তোমরা 3টেই কমন পেয়ে যেতে পারো, আদারওয়াইজ 3টের মধ্যে তোমরা ম্যাক্সিমাম দুটো তো কমন পেয়েই যাবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, যার সমস্যা বেশি, মানে যাদের কিছু পড়া হয়নি, জাস্ট একটা করে যেও, মোটামুটি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার আসি হচ্ছে কি যে 5 মার্কসের জন্য। সো 5 মার্কসের জন্য এইগুলো তো নর্মালি হচ্ছে কি যে করতে পারো, বাট আমি তোমাদের পরপর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি। লিজিডিনের কান্ট্রি চার্চের এটা কিন্তু ইম্পর্টেন্ট, বোঝা গেছে। দেন 2 নম্বর হচ্ছে কি তোমরা টিএস ইলিয়ারটা করবে 5 মার্কসের জন্য। 3 নম্বর হচ্ছে কি যে তোমরা দ্য রেভ অফ দ্য লক করবে, মানে মক হিরোইক পোয়েট্রি যেটা, এটা আসতে পারে ডিরেক্টলি, আদারওয়াইজ বলতে পারে যে মক হিরোইক পোয়েট্রি। ঠিক আছে, 3টে হলো। আর একটা হচ্ছে কি যে মিল্টন করবে 5 মার্কসের জন্য। আর একটা হচ্ছে কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ করবে। সো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ করলে লিরিক্যাল ব্যালেডস এবং লন্ডন এভাবে কিন্তু দিতে দেয় পরীক্ষাতে, বুঝা গেছে। আর একটা লাস্ট ইন মেমোরিয়াম। সো কেউ যদি মনে করো দাদা একটা করবো আমি, তাহলে ইন মেমোরিয়ামটা করে যাও, মোটামুটি তোমরা এখান থেকে ইন মেমোরিয়ামটা পেয়ে যাবে। অ্যান্ড আর একটা হচ্ছে কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর ইন মেমোরিয়াম। অ্যান্ড তুমি হচ্ছে কি যে এই রিলিজিয়নের কান্ট্রি চার্চের এই 3টে করে যাও যাদের খুব সমস্যা, আদারওয়াইজ যে কটা বললাম সে কটা সব কটা করে দিতে পারলে সমস্যা হবে না। হয়ে গেল তাহলে এই পোর্শনসটা ক্লিয়ার। এবার হচ্ছে কি যে আমি পোয়েট্রি সেকশনসের কথা আসি। দেখো আমি তোমাদের একটা করে প্রশ্ন দিয়েছিলাম, একটা করলে হবে তোমাদের। যেমন অনার্সদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস দিয়েছিল, অ্যান্ড তারপর হচ্ছে কি যে এমডিসিদের পরীক্ষা হয়ে গেছে, তো এমডিসিদের পরীক্ষা এই প্রশ্নটা দিয়েছিল। মানে এজিং যে থিমের যে পয়েন্ট অফ ভিউটা, মানে ডিরেক্টলি থিম দিয়েছিল বাট এজিং এর পয়েন্ট অফ ভিউটা রেখেছিল। সো তোমার নর্মালি হচ্ছে কি যে পরীক্ষাতে তোমাদের এবার ইমেজারি দেবে, জানো তো পরীক্ষাতে, যেটা আমি রাখি না এর মধ্যে, বাট ইমেজারিটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। সো ইমেজারিটা করে রাখবে ভালো করে। ইমেজারিটা করবে, আদারওয়াইজ একটা কম্বাইন অ্যান্সার্স করে নেবে, ইমেজারি বা টাইটেল, মানে এই ইমেজারিটা করে রাখবে ভালো করে, মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, আদারওয়াইজ একটা কম্বাইন অ্যান্সার্স পড়ে নিও বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস পড়ে নিও, হয়ে যাবে। নেক্সট সানরাইজিং থেকে আমি তোমাদের বলে দিই অনার্সদের কি পড়েছিল এখান থেকে। মানে এইটা তোমাদের ওদের যে সাজেশনস ভিডিও বানিয়েছিলাম সেটা দিয়েই বানাচ্ছি। অনার্সদের পড়েছিল সানরাইজিং মেটাফিজিক্যাল পোয়েট্রি, এটা পড়ে গেছে। এমডিসিদের পড়েছিল হচ্ছে কি যে সানরাইজিং থেকে অ্যাজ এ লাভ পোয়েম পড়েছিল, দিয়েছিলাম অ্যাজ এ লাভ পোয়েম, এই যে থিম অফ লাভ, এটা পড়েছিল। সো তোমাদের হচ্ছে কি যে এবার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস পড়বে মানে কালকের পরীক্ষাতে, আদারওয়াইজ তুমি একটাই বা সিম্বলিজম পড়তে পারে বা মেটাফিজিক্যাল পোয়েট্রিও কিন্তু দিতে পারে তোমাদের। সো তুমি অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েট্রি এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনসটা পড়ে নাও, কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবং জাস্ট তুমি একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়ে নিলেও কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে কি টু অটম থেকে নর্মালি হচ্ছে কি যে কী দিয়েছিল, টু অটম থেকে অনার্সে দিয়েছিল যে ইমেজারি দিয়েছিল, ইমেজারি ইউজড ইন টু অটম, অনার্সদের দিয়েছিল এটা। এবং ইমেজারি দিয়েছিল, মানে এটা দিয়ে দিয়েছে ওদের। এবার হচ্ছে কি যে তোমাদের এমডিসিদের দিয়েছিল ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস দিয়েছিল।
ডিরেক্টলি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস দিয়ে দিয়েছিল ওদের। সো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস মোটামুটি এটা করে নিলেই বলেছিলাম যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস হয়ে যাবে। সো তোমাদের কিন্তু এবার এখান থেকে সব থেকে বেশি যে কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস এমডিসিদের পড়েছে, আর এমডিসিদের হচ্ছে কি যে মানে অনার্সদের হচ্ছে কি ইমেজারি পড়েছে টু অটাম থেকে, এমডিসিদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস পড়েছে। সো তোমাদের পরীক্ষাতে এবার টু অটাম থেকে এই যে নেচারের যে ব্যাপারটা, একটা প্রশ্ন আছে না কোথায়, এই যে ডিসক্রাইব দ্য ভেরিয়াস অ্যাক্টিভিটি, বা এই যে এই প্রশ্নটা, হাউ ডাজ দ্য কিডস কম্বাইন দ্য নেচার অ্যান্ড অ্যানিমাল হিউম্যানস, এই প্রশ্নটা ডিরেক্টলি আসার চান্স আছে। বা এই প্রশ্নটা ট্রিটমেন্ট অফ নেচার উইথ স্পেশাল রেফারেন্স টু অটম, এই প্রশ্নটা ডিরেক্টলি আসবে, ঠিক আছে? আদারওয়াইজ তুমি একটা করে নিতে পারো। তারপরে সেকেন্ড কামিং থেকে একটাই প্রশ্ন দিয়েছিলাম আমি, যেটা অনেকগুলো প্রশ্ন কম্বাইন ছিল, কম্বাইন অ্যান্সার পড়ে। সেকেন্ড কামিং থেকে অনার্সে দিয়েছিল টাইটেলটা, ঠিক আছে? টাইটেলটা পড়ে গেছে। আর এমবিসিতে দিয়েছিল সেকেন্ড কামিং থেকে হচ্ছে কি যে একটা মডার্ন পোয়েম দিয়েছিল, এটাও রাখা ছিল, ঠিক আছে? সো যেহেতু ওদের মডার্ন পোয়েম পড়ে গেছে আর একটা হচ্ছে কি যে টাইটেল পড়ে গেছে, তো তোমরা এখান থেকে করবে কি, তোমরা এখান থেকে করবে হচ্ছে কি যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনসটা ফার্স্ট করে নেবে সেকেন্ড কামিং থেকে। বাট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনসটা যেহেতু অনার্সদের পড়ে গেছে, এই এর আগের বারে এটা পড়ে গেছে, বা তোমাদের আর একটা প্রশ্ন আমি বলছি যে একটা প্রশ্ন আছে, আমি তোমাকে বলছি, মুখে বলে দিচ্ছি যে হাউ ডাজ দ্য এর সেকেন্ড কামিং ইউজ মাইথোলজি টু এক্সপ্রেস দ্য অনসেট অফ মডার্নিটি, এই প্রশ্নটা, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি যে তোমাদের প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে ইমেজারি বা সিম্বল, ঠিক আছে? ইমেজারি বা সিম্বল, আদারওয়াইজ হচ্ছে কি যে ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, সেকেন্ড কামিং ইউজ মাইথোলজি টু এক্সপ্রেস দ্য অনসেট অফ দ্য মডার্নিটি, ঠিক আছে? এটা করে নিও, আদারওয়াইজ এখান থেকে একটা কম্বাইন করে নিলে কোনো সমস্যা নেই। নেক্সট ক্রো থেকে হচ্ছে কি যে অনার্সদের দিয়েছিল সিম্বলিজম, ঠিক আছে? অনার্সদের সিম্বলিজম দিয়েছিল ক্রো থেকে। এই যে লিটারেরি যে ডিভাইসগুলো ইউজ করা হয়েছে, এটা কাইন্ড অফ সিম্বলিজমের মধ্যে পড়ছে। আর এমবিসিতে দিয়েছিল হচ্ছে কি যে ইমেজারি, তো ইমেজারি এবং হচ্ছে কি যে সিম্বলিজম এদের পড়ে গেছে। সো তোমরা কি করবে, এখান থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনসটা করে নেবে। তাহলে ইমেজারি সিম্বল পড়ে গেছে, এবার তোমাদের হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা ডিরেক্টলি পড়বে, মানে এই কোশ্চেনটা ডিরেক্টলি পড়বে, তুমি তো কম্বাইন অ্যান্সার্স করে নিচ্ছ একটা, কোনো সমস্যা হবে না। এবার আর 5 মার্কসের আমি কিছু চেঞ্জ করছি না, 5 মার্কসে তোমরা এইগুলোই করে যেও, ABCDE, ঠিক আছে? এই তিনটেই করে যেও, 5 মার্কসের আমি আর কিছু চেঞ্জ করছি না। ক্লিয়ার? কিছু না বুঝতে পারলে কমেন্ট করে জানাতে পারো, আমি রিপ্লাই করছি।